नमस्कार बंधुरा आमी चालसा टाइम्स द निउ भয়েস अफ डुआर्स खूबই जनप्रिय একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং আমরা বাতাবাড়ির এই চালসা টাইমসকে খুবই ভালোবাসি। তো এই চালসা টাইমসে আমি দেখলাম যে আমাদের মাটিয়ালির ভিডিও যিনি আছেন অভিনন্দন ঘোষ, তিনি কিন্তু স্বচ্ছ ভারত মিশনের গ্রামের অন্তর্গত জেলার সেরা পুরস্কার পেলেন এবং আপনারা ফটোতে দেখছেন যে আমাদের জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন তিনি কিন্তু বিডিও সাহেবের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এটা স্বচ্ছ ভারত মিশন এর পক্ষ থেকে যতদূর সম্ভব, বা এটা লেখাও আছে এখানে, এই যেটা পুরস্কার লেখা আছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অন্তর্গত জেলার সেরা ভিডিওর পুরস্কার পেল মাটিয়ালি ভিডিও অভিনন্দন ঘোষ। আজ জেলা শাসক শ্যামা পারভিন ভিডিওর হাতে ওই পুরস্কার তুলে দেন। তো আপনারা ভাবতেই পারেন যে আমাদের এলাকার ভিডিও জেলার সেরা পুরস্কার পেল, সত্যি এটা একটা গর্বের বিষয়, গর্ববোধ হচ্ছে। কিন্তু যে টপিকটা নিয়ে তিনি পেয়েছেন সেটা নিয়েই আমি চিন্তা করলাম, কারণ আমিও সেই বাতাবাড়ি এলাকারই একজন বাসিন্দা। তো বাতাবাড়ি এলাকার বাসিন্দা হয়ে চারদিকের যে পরিবেশ, বিশেষ করে আমাদের চালসা হসপিটালের চারদিকটা যেভাবে জঙ্গল, স্বাস্থ্যকেন্দ্র, আইসিডিএস সেন্টারগুলির চারপাশে যেভাবে জঙ্গল, জবে থেকে 100 দিনের কাজ বন্ধ। তো এই স্বচ্ছ ভারত মিশনের পুরস্কার পেল, মানে এই জিনিসটা, তার মধ্যে আবার পুরস্কার দিচ্ছেন জেলা শাসক। তো এই ব্যাপারটা একটু হলো আমার মাথায়, মানে হয় না কতগুলো জিনিস যেটা মানে অন্য কোথাকার ভিডিও হলে কোনো ব্যাপার ছিল না, আমরা দেখলাম ভালো লাগলো একটা লাইক করে দিলাম। কিন্তু আমাদের বাতাবাড়ি মানে মাটিয়ালি বাতাবাড়ি এরিয়ার ভিডিও, আমরা সেখানকারই বাসিন্দা, আমরা দেখছি চারদিকটা। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আমাদের ভিডিও অভিনন্দন ঘোষ তিনি জেলার সেরা পুরস্কার পেলেন, আবার জলপাইগুড়ি জেলা শাসক ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। নিশ্চয়ই তিনি পুরো ঘটনাটা সার্ভে করছেন, যার জন্য এনার নামটা গেছে। এনার নাম যাওয়ার পরেও হয়তো তিনি সার্ভে করে দেখছেন, যার জন্য এই পুরস্কারটা দিচ্ছেন। কিন্তু তার সাথে সাথে আপনাদেরকে আমি এই চালসা টাইমসেই দিয়েছে, তো নাম বলবো না, কমেন্ট দেখলাম, শুধু আমার এখানে দুটো কমেন্ট আসলো, মানে আমার মনের সাথে পুরো মিল হয়ে গেল। যে একজন লিখছেন, বিডিও স্যারের নামের সার্থকতা এখানেই, তবে ব্লকের একজন বাসিন্দা হয়ে একটা কথা বলতে চাই স্যারকে, 100 দিনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় ব্লকের বিভিন্ন এলাকায় বড় বড় জঙ্গলে ভরে গেছে। সেরা পুরস্কারের মানটা যেন সম্মানের সঙ্গে থেকে যায়। ইনি কমেন্টটা এই কারণে লিখছেন যে ইনিও হয়তো হতবাক, চারদিকটা দেখে শুনে এনার কমেন্টে পরিষ্কার বোঝা গেল, যার জন্য আমি আপনাদেরও পড়ে শোনালাম। কারণ আমরা খুব কম লোক সোশ্যাল মিডিয়াও ফলো করি, বা এই যে স্বচ্ছ ভারত মিশন হিসেবে যে স্যার পুরস্কৃত হলেন, এটাও আমরা খুব কম লোকে জানি। আমরা গ্রামের লোক তো সাধারণভাবে এটা মেনে নেই যে না আমাদের বিডিও সাহেব পুরস্কার পেলেন। কি কারণে পেলেন, কি জন্য পেলেন, এই স্বচ্ছ ভারত মিশনটা কি, এর জন্যই পেলেন, এর কি কাজ করেছেন বলে পেলেন, এটা আমরা অনেকেই জানি না। আবার আরেকজন লিখছেন, এলাকাটা তো ঘুরে বেড়ায়, দেখে না, আবার স্বচ্ছ মিশন পুরস্কার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও ভালো করে এলাকাটা ঘুরে দেখলে তারপরে বুঝতে পারবে। তো এই কমেন্টগুলিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আশেপাশের চেহারা, মানে এদের কমেন্ট এই কারণে পড়লাম যে আমার মতের সাথে একদম পুরোপুরি মত মিল।
তো কাজেই আমি ওই কমেন্ট না করে, আমি যেহেতু নিজেও সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো যার জন্য আমি ভাবলাম যে না, আমিও এর একটা ভিডিও দেওয়া দরকার। এবং সম্ভবত আমি যদি আজকের এই ভিডিও দেওয়ার পরে আমি হয়তো সোমবারের মধ্যে বাতাবাড়ি যাব, তো আমি সেই এলাকাটা ঘুরে আবার আপনাদেরকে দেখাবো যে স্বচ্ছ ভারত মিশন পুরস্কার একজন জেলা শাসক দিলেন, তিনি কিভাবে দিলেন বা এটার কি গেল। মানে এই স্বচ্ছ ভারত মিশন একটা ডেভেলপমেন্টের বা কোনো একটা হবে তো, যেটা গেছে বলে এটা দেখছে, চেক করে যে সব ভিডিও থেকে ইনি ভালো কাজ করছেন স্বচ্ছ ভারত মিশনে, এই এলাকার বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্যই তো হয়তো পাবেন, তাছাড়া তো আর পাওয়ার কোনো কারণ নেই। তো সেটা কি কারণে পেলেন? এবং সোমবার অবধি তো সেই জায়গাগুলো আবার নোংরা হয়ে যাবে না, তো সেই এরিয়াটা আমি ঘুরে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, কি বলা যাবে আর, মানে এক কথায় বলতে গেলে আমাদের যে এলাকাটা, বিশেষ করে মঙ্গলবাড়ি হসপিটালের চারপাশে কোয়ার্টার আপনারা দেখেন, মানে মানুষ তো এই জায়গাগুলি আগে দেখে না, অঙ্গনারী সুস্বাস্থ্য কেন্দ্র চারপাশটা ঘুরে দেখেন, তারপরেই বুঝতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন, এবং আমার মতের সাথে যারা আমাদের ওই এরিয়ার আছেন তারা যদি একমত হন তো কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।